প্রিয় শিক্ষার্থী, আলিমস একাডেমির ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি আব্দুল আলিম। আজকে তোমাদের জন্য আমি একটা একটু ডিফারেন্ট টাইপের সৃজনশীল নিয়ে এসেছি। সেই সৃজনশীলটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 এসেছিল, রিসেন্ট কোশ্চেনটা তোমরা যদি একটু দেখো যে এখানে x = 1 2 3 অর্থাৎ 123, আর এইখানে কোনো বেস দেওয়া নাই, অর্থাৎ এটা কোন সংখ্যা পদ্ধতির সংখ্যা সেটা দেওয়া নাই। তারপরে y দেওয়া আছে 43 16 বেজের, অর্থাৎ এটা একটা হেক্সাডেসিমাল নাম্বার। ঠিক আছে, আমরা গ নাম্বারটাকে সলভ করতে চাচ্ছি। গ নম্বরে দেখো এই যে x সংখ্যাটি 1 2 3, x সংখ্যাটির দশমিক সংখ্যা মান, অর্থাৎ এটার যে ডেসিমেল সের মানটা দেওয়া আছে 83। ঠিক আছে, অর্থাৎ 1 2 3 এটার কোনো বেজ নেই, কিন্তু ওনারা দিয়ে দিছে এটাকে যদি তুমি এটা ডেসিমেলে হচ্ছে 83। তাহলে দেখো তো এই n এর মানটা কত হতে পারে, এই n এর মান কত হতে পারে? তাহলে n এর মান হতে পারে কি কি? বেস 10 তো এটা অলরেডি দেওয়া আছে, বেস 10 এ সংখ্যাটা কতটুকু আছে? 83। ঠিক আছে, যে x যে সংখ্যাটা সেটা 83 আসবে বেস 10 এ। তাহলে আর কি কি সংখ্যা পদ্ধতি বাকি থাকে স্যার? সংখ্যা পদ্ধতি বাকি থাকে হচ্ছে বাইনারি, তারপর থাকে হচ্ছে অক্টাল, তারপর থাকে হচ্ছে হেক্সাডেসিমাল। এই যে তিনটা সংখ্যা পদ্ধতি বাকি থাকে। তাহলে দেখো তো ডেসিমেল অলরেডি দেওয়া আছে, আমি পরের অপশনগুলোতে যাব। এটা হতে পারে বাইনারি, যদি বাইনারি হয় তাহলে এখানে 2 দিয়ে দিব। এটা হতে পারে অক্টাল, তাহলে এখানে 8 দিব। আর এটা হতে পারে হেক্সাডেসিমাল, তাহলে n এর মান 16 দিব। কিন্তু মজার বিষয় হলো তুমি এইখান থেকে তিনটা অপশন থেকে আরেকটা অপশন বাদ দিতে পারো। কিভাবে? এই যে সংখ্যাটা আছে দেওয়া আছে, তুমি তার ডিজিটগুলোর দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? আমি যা দেখি তুমি কি তা দেখতে পাচ্ছ? এখানে আছে 1 2 3, 1 2 3, তাহলে এটা বাইনারি হওয়ার কোনো চান্স নেই স্যার, কারণ বাইনারির ডিজিট তো দুইটা, একটা হচ্ছে 0 আর 1, কিন্তু এখানে 3 আছে 2 আছে, সুতরাং বাইনারি হবে না। আমি আরেকটা অপশনকে কেটে দিলাম। তাহলে সম্ভাবনা কি আছে? সম্ভাবনা আছে অক্টাল এবং হেক্সাডেসিমাল, অর্থাৎ n এর মান 8 অথবা 16 হওয়ার চান্স আছে। তো আমরা কি করব? একটা কৌশল অবলম্বন করে এই ম্যাথটাকে আমরা সলভ করব। তুমি এই যে 83 যে ডেসিমেল, ঠিক আছে, এই সংখ্যার সমান ডেসিমেল সংখ্যা হচ্ছে 83। এই 83 কে তুমি একবার হচ্ছে অক্টালে রূপান্তর করো। যদি 1 2 3 চলে আসে তাহলে এটা আমরা n এর মান 8 বসাই দিব। যদি না হয় তাহলে কি করবা? 16 এ রূপান্তর করো, নিশ্চয়ই এবার আসবে 1 2 3, তখন আমরা n এর মান কি দিয়ে দিব? 16 দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী, আমার কথাগুলো নিশ্চয়ই তোমরা বুঝছো। এবার দেখো আমরা এটাকে ক্যালকুলেশন করি। এটা আমি মুছে দিলাম। তাহলে 1 2 3 এর সমতুল ডেসিমেল, 1 2 3 এর সমতুল ডেসিমেল, ডেসিমেল কত স্যার? 83 এটা। আচ্ছা, এখন আমরা কি করব? 83 যে ডেসিমেলটা আছে তাকে প্রথমে আমরা অক্টালে রূপান্তর করব, দেখি যে মিলে কিনা। তো ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, নিয়ম হচ্ছে একটাই, ওই বেস সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে 83 কত দ্বারা ভাগ করতেছো? 8 দ্বারা। কেন 8 দ্বারা? কারণ আমি আগে অক্টালে নিচ্ছি স্যার। তাহলে 83 ভাগ হচ্ছে 8, কত আসে? এখানে আসলো 10, আর ভাগশেষ কত আসবে? 8 দশে 80, ভাগশেষ হচ্ছে 3। তারপর দেখো স্যার 8 দ্বারা ভাগ করো, 8 একে 8, ভাগশেষ কত? 2। বুঝতে পারছো? দেখো তো আর ভাগ করা যায় কিনা? 8 দ্বারা আর হচ্ছে ভাগ করা যায় না। যদি ভাগ করা না যায় তাহলে আমরা কি করব? এখানে 0 দিই, আর যাকে ভাগ করা গেল না তাকে এখানে কানেক্ট করি। অথবা এইভাবে বলতে পারো যে 1 কে তুমি যখন 8 দ্বারা ভাগ করতেছো 0 বাদ যায়, তাহলে 0 আসলো, ভাগশেষ কত আসলো? 1। এই যে ভাগফলটা আমরা এখানে লিখবো আর ভাগশেষটাকে এখানে লিখছি। ঠিক আছে, তাহলে সবার নিচের যে বিট তাকে আমরা কি বলবো স্যার? এমএসবি। আর সবার উপরের যে বিট তাকে বলবো হচ্ছে এলএসবি, এটা আমরা জানি। সুতরাং 83 যে ডেসিমেল তার সমতুল অক্টাল হবে, নিচ থেকে ডিজিটগুলো নিচ থেকে উপরের দিকে প্রায়োরিটি পাবে। তাহলে 1 2 3 এই হচ্ছে অক্টাল। খেয়াল করো, দেখো মিলে গেছে। 83 ডেসিমেলের সমতুল অক্টাল কি হচ্ছে? 1 2 3, আর এখানে ডিজিটগুলো কি আছে? 1 2 3। তাহলে আমরা এখানে সিদ্ধান্ত নিতে পারি না যে ওখানে n এর মান হচ্ছে 8? বুঝতে পারছো? তাহলে লিখবো সুতরাং
n এর মান 8, এই হলো আনসার। দেখো কত ইন্টারেস্টিং একটা ম্যাথ। ম্যাথটাকে তোমার বুঝতে হবে, তারপর হচ্ছে একটু মাথা খাটিয়ে ম্যাথটাকে সলভ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু পেয়ে গেছি। তাহলে আমার হেক্সাডেসিমেলে যাওয়ার আর কোনো প্রয়োজন নাই। আমার যে প্রথম অপশনটা ছিল অক্টাল, আমি অক্টালে রূপান্তর করে আমি হচ্ছে আমার কাঙ্ক্ষিত এন এর মান পেয়ে গেছি। তো ঠিক আছে, এরপরে চলে যাব। দেখো গ নম্বর আমরা সলভ করলাম। ঘ নম্বরে কি আছে? ঘ নম্বরে কি আছে দেখো, এক্স এক্স এবং ওয়াই এই দুটাকে বিয়োগ করছে। গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তটির গাণিতিক বিশ্লেষণ করো। ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি 2 এর পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তটির গাণিতিক বিশ্লেষণ নির্ণয় করো। তো প্রথমে আমাদের প্রসেসগুলো আমরা লিখব, যে যে দুইটা সংখ্যা আছে তাদের ডেসিমেলটা আমরা কালেক্ট করব, ওই ডেসিমেলকে 8 বিট বাইনারিতে রূপান্তর করব। এই প্রক্রিয়াগুলো আমরা জানি, আমরা দীর্ঘ আলোচনা করেছি এগুলো নিয়ে। ওকে, তাহলে হচ্ছে লিখবো এখন গ নং হতে পাই। ঘ নম্বর সলভ করতেছি, কিন্তু গ নং এর আমাদের কিছু মান লাগবে। গ নং হতে কি পাই? এক্স এর সমতুল ডেসিমেল কত ছিল স্যার? 83, মনে আছে তো? এই দেখাই দিই, দেখো এই দেখো, তাহলে হচ্ছে x এর সমতুল ডেসিমেল ছিল 83। তারপরে y, তাহলে তুমি একটা কাজ করতে পারো যে x এর এই ডেসিমেলটাকে সমতুল বাইনারিতে রূপান্তর করে ফেলতে পারো, অথবা এটা করতে পারো y এর যে হেক্সাডেসিমেল আছে তাকে আগে ডেসিমেলে রূপান্তর করে একসাথে পরে তুমি 8 বিট বাইনারিতে রূপান্তর করতে পারো, তোমার ইচ্ছে। তো আমার সুবিধার জন্য আমি কি করব, 83 এই যে ডেসিমেল আছে তাকে আমি বাইনারিতে রূপান্তর করব। এখন লিখব 83 এর সমতুল 8 বিট বাইনারি। ওকে, আচ্ছা কি করব আবার দেখো, 83 আমি 2 দ্বারা ভাগ করব, কত আসে স্যার? 41, ভাগশেষ কত আসে? 1। আচ্ছা আবার 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 20, অর্থাৎ 20 দুগুণা 40, ভাগশেষ আসে 1। আবার 2 দ্বারা ভাগ করো 10, ভাগশেষ কত? 0। আবার যদি 2 দ্বারা ভাগ করো 5, ভাগশেষ হচ্ছে 0। 2 দ্বারা ভাগ করো 2 2 4, ভাগশেষ 1। তারপর দেখো আবার 2 দ্বারা ভাগ করলে এখানে কি আসবে? 2 একে 2, ভাগশেষ 0। এখন দেখো 1 কে আর 2 দ্বারা ভাগ যায় না, তাহলে কি করতে পারো স্যার? এখানে তুমি যদি 1 0 আর ভাগ আর 1টাকে কানেক্ট করে দেবা। এটাকে এভাবে করা যায়, যে আমি পূর্বের যে গ নম্বরে তোমাদের দেখালাম সেভাবে তোমরা এটাকে মনে রাখতে পারো। তাহলে সবার শেষের নিচের যে বিট তাকে আমরা বলবো হচ্ছে এমএসবি, আর সবার উপরের যে বিট তাকে বলবো এলএসবি। এখন কি হবে দেখো, আমরা লিখতে পারি সুতরাং 83 যে ডেসিমেল আছে তার সমতুল বাইনারি নিচ থেকে উপরের দিকে প্রায়োরিটি পাবে। তাহলে 1 0 1 0 0 1 1। খেয়াল করো এখানে বিট কয়টা আছে সেটা আগে বুঝতে হবে। 1 2 3 4 5 6 7, 7টা বিট আছে। খেয়াল করো আমরা কিন্তু বলেছি যে হচ্ছে 83 ডেসিমেলের সমতুল 8 বিট বাইনারিতে রূপান্তর করব, অর্থাৎ এখানে 7টা বিট আছে। তাহলে আমরা এটাকে কিভাবে সমাধান করব? বাম পাশে আরেকটা 0 দিয়ে 8 বিট বাইনারিতে রূপান্তর করব। তাহলে স্যার আমরা কিন্তু একটা ডেসিমেলের সমতুল বাইনারি পেয়ে গেছি। তাহলে এবার কি করব, এই যে y আছে 43 হেক্সাডেসিমেল, তাকে আমরা কিসে রূপান্তর করতে পারি? তাকে তুমি দুই ভাবে করতে পারো, সরাসরি বাইনারি করে 2 এর পরিপূরক করতে পারো, অথবা তাকে সুবিধার জন্য তুমি আগে ডেসিমেলে কনভার্ট করতে পারো। আমি যেভাবে করাচ্ছি তুমি সেভাবে করতে পারো, বা তুমি তোমার মতো করেও করতে পারো। আমি লিখলাম y এর ভ্যালু কত, যে 43 হেক্সাডেসিমেলকে ডেসিমেলে রূপান্তর করি, রূপান্তর করে পাই। ঠিক আছে, আচ্ছা কিভাবে করব? এই যে দেখো বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল থেকে তুমি যদি ডেসিমেলে যাও তাহলে কি করতে হয়? প্রত্যেকটা বিটের উপরে পজিশন অ্যাড করতে হয়। তাহলে আমরা পজিশন দেব, এটা হচ্ছে 0 পজিশন, এটা হচ্ছে 1। তাহলে 4 ইনটু বেস পাওয়ার হচ্ছে পজিশন, প্লাস 3 ইনটু বেস পাওয়ার হচ্ছে পজিশন। তাহলে কি আসে স্যার? কি আসে বলো? তাহলে এটা আসে 64 প্লাস
কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 3 আর 1 গুণ করে 3 আসে, তাহলে কি আসলো এখানে 67। এই হচ্ছে আমার আরেকটা ডেসিমেল নাম্বার পেয়ে গেছি। তাহলে প্রথম যে ডেসিমেল x এর মান ছিল 83 আর y এর ডেসিমেল হচ্ছে তোমার 67। তাহলে কোনটা বড় বলো, কোনটা বড়? নিশ্চয়ই 67। তো 67 কে তুমি আগে কি করবা, তুমি 8 বিট বাইনারিতে রূপান্তর করে ফেলো। তাহলে 67 ডেসিমেলের এর 8 বিট বাইনারিতে রূপান্তর, 8 বিট বাইনারিতে রূপান্তর। ওকে, তাহলে দেখো কিভাবে করব, আবার ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। 2 দ্বারা ভাগ করো, 67 ভাগ হচ্ছে 2 কত আসে 33, আর ভাগশেষ হচ্ছে 1। তারপর কি হবে স্যার, 33 ভাগ হচ্ছে 2, তাহলে তোমার আসে 16, 16 দুগুণা 32 আর ভাগশেষ হচ্ছে 1। আবার 2 দ্বারা ভাগ করো, 8 দুগুণা 16 ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা ভাগ করো, 4 দুগুণা 8 ভাগশেষ হচ্ছে 0। 2 2 2 এর 4 ভাগশেষ হচ্ছে 0। আবার 2 দ্বারা ভাগ করো, 2 একে 2 ভাগশেষ হচ্ছে 0। সবার শেষে যখন 1 আসছে, 1 কে আর ভাগ করা যায় না, তাহলে কি দিবা 0, ভাগশেষ এই যে 1টাকে এখানে কানেক্ট করে দিবা। এটা হচ্ছে এমএসবি, আর সবার উপরের যে ডিজিট এটা হচ্ছে এলএসবি। বুঝতে পারছো? তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 67 এই ডেসিমেলের সমতুল বাইনারি কি, দেখো নিচ থেকে উপরের দিকে প্রায়োরিটি পাবে। কেন? নিচের বিটটাকে বলা হয় এমএসবি। তাহলে লেখো 1, 4টা শূন্য আছে, তারপর হবে 11। এখানে বিট কয়টা, 1 2 3 4 5 6 7। আমরা কি কত বিটে রূপান্তর করেছি স্যার, 8 বিটে। তাহলে বাম পাশে আরেকটা শূন্য দিয়ে তুমি 8 বিট রূপান্তর করতে পারো। এরপরের প্রসেস কি, এরপরের প্রসেস হচ্ছে তুমি ছোট যে ডেসিমেলটা আছে তাকে মাইনাসে পরিণত করে তার সমতুল বাইনারিতে রূপান্তর করবে। কি পদ্ধতিতে? 2 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে আমাদের 67 হচ্ছে ছোট আর 83 হচ্ছে বড়। তাহলে এটাকে আমরা কিসে করব, এই যে 67 আছে তাকে আমরা হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে -67 এ পরিণত করব। আচ্ছা, এখন মাইনাস এখানে দেখো এই যে 67 আছে তাকে কি দ্বারা রূপান্তর করবে বলো, 1 কে 0 তে, এই 1 কে 0 তে 1 1 1 1 0 1, ঠিক আছে? এটার নাম কি, ওয়ান্স কমপ্লিমেন্ট। এটার নাম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। যে নতুন তুমি যে একটা নতুন সংখ্যা পেলে বাইনারির, তার সাথে তুমি কি করো, +1 করো। 1 করার পর দেখো 0 আর 1 যোগ করে কত হয় 1, বাকিগুলো আনচেঞ্জ অবস্থায় থাকবে। তাহলে 1 2 3 4 0 1। এই যে তুমি ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে যখন +1 করবে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এই টুস কমপ্লিমেন্ট মানে কি, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে 2 এর পরিপূরক। আচ্ছা, আর এই যে নতুন +1 করার পর নতুন যে তুমি একটা বাইনারি পেয়েছো না, এটাই মূলত -67 ডেসিমেল। ওকে, তাহলে -67 ডেসিমেলের সমতুল বাইনারি হচ্ছে এটা। ওকে স্যার, এখন কি করব, এখন হচ্ছে আমরা লিখব, এখন এই যে 83 ছিল না, এই 83 এর সমতুল বাইনারিটা কোথায়? 83 এর সমতুল বাইনারি দেখো, 0 1 0 1 0 0 1 1 0 1 0 1 0 0 1 1 0 1 0 1 0 0 1 1। এই হচ্ছে 8 বিট বাইনারি। এরপর দেখো -67 এর বাইনারিটা লেখো, একবারে দেখো 0 সাথে মিলাইয়া লিখতে হবে, 4টা 1 1 1 1 1 0 1। এরপর স্যার তুমি যোগ করবা, ঠিক আছে? যোগ করো, 1 আর 1 যোগ করে কত হয় 0, 1 আর 1 যোগ করে কত হয় 0, হাতে থাকে কত 1, 1 আর 1 আবার 0, হাতে থাকে 1, 1 আর 0 হাতে থাকে 1, 1 1 0 হাতে থাকে 1। এরপর দেখো খেয়াল করো, 1 1 1 আসলো কত যোগ করে 3। এই 3 কি বাইনারি ডিজিট বলো তো? 3 কিন্তু স্যার বাইনারি ডিজিট না। তাহলে কি করবা, এটাকে 2 দ্বারা ভাগ করো। তাহলে 2 একে 2, ভাগশেষ কত 1। অর্থাৎ এটাকে বলা হয় ক্যারি আর এটাকে বলা হয় সাম। তাহলে এখানে আমার সাম বসলো 1, ক্যারিটা উপরে চলে গেল। তাহলে 1 আর 1 মিলে আবার কত 0, আবার ক্যারি থাকলো 1, 1 আর 1 মিলে কি হবে আবার 0, ক্যারি থাকবে 1,
1 আর 1 আবার 0, ক্যারি থাকবে 1। যেহেতু বাম পাশে আর কোনো ডিজিট নাই, ক্যারিটা এখানে বসলো। আর এই পাশটাতে দেখো, এই পাশের কি ঘটনা ঘটছে, এই পাশে দেখো তো, এই পাশে কি, এই পাশে হচ্ছে তোমার যোগ যদি করো 83 থেকে 67 বাদ দাও, 83 মাইনাস হচ্ছে 67, কত আসে 16। এই হচ্ছে 16 ডেসিমেল। তাহলে 16 ডেসিমেলের সমতুল বাইনারি এটা। আচ্ছা, তুমি এবার এখানে খেয়াল করো, আমরা কিন্তু প্রত্যেকটা ডেসিমেলের 8 বিট বাইনারি নিয়ে কাজ করেছি। দেখো 83 এর বাইনারি আর হচ্ছে -67 এর বাইনারি যোগ করার পর আমাদের কয়টা বিট আসছে খেয়াল করি, 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই যে একটা এক্সট্রা বিট চলে আসছে, এই বিটটাকে আমরা বলবো হচ্ছে ক্যারি বিট। কি বলবো স্যার? ক্যারি বিট। আর সাথে যে 0, এটাকে বলবো হচ্ছে সাইন বিট। সাইন বিটের বাংলা হচ্ছে চিহ্ন বিট। ঠিক আছে, সাইন বিটের বাংলা কি? চিহ্ন বিট। তাহলে মূলত এইখান থেকে আমার নিতে হবে, খেয়াল করো। তাহলে সুতরাং 16 ডেসিমেলের সমতুল বাইনারি হচ্ছে 1 0 0 0 0। এই হচ্ছে আমাদের বাইনারি। তাহলে স্যার এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, দেখবো আনসার।